বলে আমার মা কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাবো। চলো। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও আছি মোটামুটি। শরীরটা একদম ভালো যাচ্ছে না কদিন ধরে। দেখছো ভিডিও ছাড়তে পারছি না, ইউটিউবে সময় দিতে পারছি না ভিডিওতে। মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। মানে শরীরটা এত খারাপ, তার মধ্যে লেগেছে বাড়িতে মিস্ত্রি, পাড়াতে অনুষ্ঠান, মানে সব মিলেমিশে একাকার অবস্থা হয়ে আছে। ওই যে দেখো আমার পেছনে ওই যে দুটো মিস্ত্রি কাজ করছে, তিনটে মিস্ত্রি, হ্যাঁ দুটোই মিস্ত্রি লেগেছে, সকাল সকাল চলে এসছে। তো আমার শরীরটা কয়েকদিন ধরে খারাপ, তার জন্য কোনো সময় দিতে পারছি না ভিডিওতে। তার মধ্যে বাড়ি ঘরের এই অবস্থা, আরও আমার মানে কি বলবো, বলার মতো ভাষা নেই। দেখছো চারিদিকে টিন বাঁশ একদম ছড়িয়ে ছিটিয়ে, পুরো ছাদ একদম একাকার অবস্থা হয়ে আছে। আর এইদিকে যে নিচে রান্নাঘর হবে, তার জন্য দেখো মিস্ত্রিগুলো ওই যে বাঁশের খুঁটিগুলো কেটে নিচ্ছে, কারণ শাটারিং হবে তো ওগুলো জোড়া দিতে হবে, তো সেই জন্য। আর দেখলে ওই যে ওই দিকটায় আমার মেয়ে গেল, ওই দিকটা কিন্তু একটা টিনের ঘর ছিল। তোমরা অনেকেই কিন্তু দেখেছো ছাদে যে দিকটা ভিডিও করতাম শর্ট ভিডিও, ওই দিকটা কিন্তু একটা ভাঙাচোরা টিনের ঘর ছিল। তো ওই টিনের ঘরটা ভেঙে একটা নতুন টিনের ঘর করব। তো সেই জন্য ভাবলাম যে পিলারগুলো ঢালাই করে নিয়ে তারপরে টিনের ঘরটা করলে অবশ্যই মজবুত হবে। তো সেই জন্যে এই ব্যবস্থা করা, যে পিলারগুলো ঢালাই করে টিনের ঘরটা হবে। তো অনেক রাত অবধি কালকে কাজ করেছে মিস্ত্রিগুলো, পিলারগুলো ঢালাই করেছে। তো সকালে এগুলো খুলতে হবে, কারণ একটু রোদ লাগলে পিলারগুলো শক্ত হবে, সেই জন্য। তো আমার ছেলে দেখো না, ও ওটা নিয়ে মাতব্বরি করছে অনেকক্ষণ থেকে। মানে আমি বারণ করছি তবুও শুনবে না, ও খুলবে ওটা। ওইদিকে বাবা করছে আর এদিকে ছেলে করছে, পারবে না তবুও ছাড়বে না, করছে। বারণ করছি তবুও শুনছে না। ও এরকমই, মানে কাজ দিলে ঠিক আছে আমার ছেলে। তো যাই হোক, দেখো আর একবার দেখাচ্ছি তোমাদেরকে আমার ছাদের কি অবস্থা। পুরো গাছগুলো তো ঠিকঠাক করে জল দেওয়া যাচ্ছে না, এই কটাতে দিচ্ছি। আর ওইদিকে পেছনে ঠাকুর ঘরের সামনের দিকটা কয়েকটা গাছ আছে, ওগুলোতেই দেওয়া হচ্ছে। আর ওই দিকটায় যেতেও পারছি না, গাছের জলও দেওয়া হচ্ছে না, আর এত রৌদ্র কি বলবো। তো যাই হোক, এইভাবেই চলতে হবে। তো দেখলে তোমরা চারপাশটা আমি দেখালাম কি অবস্থা। আর আমার শরীরটাও একদম ভালো নেই, আর বাড়িতেও কাজে লেগেছে, সেই জন্য কোনো রকম রান্নার ভিডিও করতে পারছি না। আর সকাল থেকে শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য আমার মা রান্না টান্না সব করলো। তো কি কি রান্না করেছে এটা তোমাদেরকে দেখাবো। প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখো আমার ছাদের কি অবস্থা। আর এই যে এই দিকটা দেখো, এই যে এই জায়গাটা টিনের একটা ঘর ছিল, সেই ঘরটাই ভেঙেছে। এই যে দেখছো পিলারগুলো দেখালাম যে তোমাদেরকে, ওই দুটো পিলার গেঁথে এখানে আবার ওই টিনেরই ঘর হবে একটা। ইটের ঘর ছেড়ে টিনের ঘরে থাকছি, ভাবো তাহলে। তো চলো বেশি কথা না বলে আমার মা কি কি রান্না করেছে তোমাদেরকে দেখাবো। চলো। দেখো এই যে জবা ফুল গাছটাতে তিনটে কড়ি এসছে বড় বড়, এই যে কালকে এই তিনটে ফুল ফুটবে। আরও অনেক অনেক ফুল গাছ আছে, তো দেখাতে পাচ্ছি না, তো তোমাদেরকে তো দেখালাম। এই যে দেখো চারদিকের যে অবস্থা। তো দেখো নিচে চলে আসলাম, কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আলুর ডাল টমেটো দিয়ে, আর এদিকে আছে দেখো আলু ভাজা, আর ওটা হচ্ছে করলা ভাজা। তো কেমন লাগলো অবশ্যই বলো। বাই।